হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। MRM-IT সেন্টারের পক্ষ থেকে আমি রাকিবুল ইসলাম আপনাদের সবাইকে গ্রাফিক্স ডিজাইন কিংবা অ্যাডোব ফটোশপের তৃতীয় পর্বে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা অ্যাডোব ফটোশপের বেসিক টিউটোরিয়াল এবং রেক্টেঙ্গুলার মার্কেট টুল ও মুভ টুল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ল্যাসো টুল এবং কুইক সিলেকশন টুল এবং এই সকল টুলের আন্ডারে যে সকল টুল রয়েছে যেমন পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাজিক ওয়ান টুল, এই সকল টুল নিয়ে এর সাথে আমরা আজকে লেয়ার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদেরকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। আর পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে আশা করি আপনারা সেটা জানেন। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করলে আমাদের সামনে পেজ ক্রিয়েট করার একটা অপশন আসবে। এই বিষয়ে আমি আমার একটি প্রথম ভিডিও টিউটোরিয়ালে আমি যাবতীয় বিষয়গুলি বলে দিয়েছিলাম। তো আপনারা যদি আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালে দেখেন তাহলে এই বিষয়টি আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এভাবে আপনারা পেজ ক্রিয়েট করে নেবেন। আর এটার শর্টকাট সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এন। তো আপনারা যদি কিবোর্ডের কন্ট্রোল এন যাবেন তাহলে আপনাদের সামনে পেজ ক্রিয়েট করার অপশনটি চলে আসবে। আমি একটি পেজ ক্রিয়েট করে নিলাম, এই পেজটিকে একটু বড় করে দিই। ওকে, তারপর আমি একটি ইমেজ নেই, আমি একটি ইমেজ ওপেন করলাম। এবার আমরা ল্যাসো টুলের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো ল্যাসো টুল দ্বারা আসলে কোনো কিছুকে, কোনো ইমেজকে সিলেক্ট করা হয়ে থাকে। তো এক্ষেত্রে সিলেকশনটি করার জন্য আপনাকে একটি নির্ধারিত রুলস ফলো করতে হয়। যেমন আমরা যখন রেক্টেঙ্গুলার মার্কেট টুল দ্বারা কোনো কিছু সিলেক্ট করতে গিয়েছিলাম তখন আমাদেরকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করে যদি আমরা ক্লিক করে চেপে ধরে টেনে আনতাম তাহলে এটা চতুর্ভুজ আকারে সিলেকশন হতো। তো এই ক্ষেত্রে ল্যাসো টুলের ক্ষেত্রে যখন আমরা ল্যাসো টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর যখন আমরা কোনো ইমেজকে সিলেক্ট করতে যাব তখন আমাদেরকে মাউসের কার্সারটিকে ক্লিক করে চেপে ধরে মুভ করাতে হবে। তো আমরা যতটুকু মুভ করাবো, যে অনুযায়ী মুভ করাবো আমাদের সিলেকশনটি ঠিক ততটুকুই হবে। ঠিক আছে, তো আমি দেখুন এটা সিলেকশন করার পর এটাকে মুভ করালাম। তো দেখুন একটা সিলেকশন হয়েছে। অর্থাৎ আমি এখান থেকে কিন্তু মাউসের কার্সারটি এখান থেকে ক্লিক করে এটাকে ঘুরিয়ে আবার এখানে এনে ছেড়ে দিয়েছি, যার কারণে এটা কিন্তু এতটুকু সিলেকশন হয়েছে। তো ল্যাসো টুলের মূল কাজ হচ্ছে ল্যাসো টুলের মাধ্যমে আমরা ল্যাসো টুল ব্যবহার করে আমরা যদি সিলেকশন করতে চাই তাহলে আমাদেরকে ইমেজটিকে চেপে ধরে যতটুকু আমরা সিলেকশন করতে চাই ততটুকু পর্যন্ত আমাদের মাউসের কার্সারটি ঘোরাইতে হবে, তাহলে ততটুকুই সিলেকশন হবে। তো দেখো আমাদের এতটুকু সিলেকশন হয়েছে। তো আমরা এটাকে কপি করে নেই। কপি করার জন্য আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিই। ঠিক আছে, দেখুন আমাদের কিন্তু এখান থেকে যতটুকু কপি করছি ঠিক ততটুকুই, যতটুকু সিলেকশন করছি ততটুকুই কিন্তু এখানে মুভ করছে। এরপর আমরা দেখব পলিগন ল্যাসো টুলের ব্যবহার। তো পলিগন ল্যাসো টুল আমরা সিলেকশন করে নিলাম। সিলেক্ট করার পর আমরা আগের থেকে ডিসিলেক্ট করে দিই। ওকে, দেখুন পলিগন ল্যাসো টুলের কাজ আসলে কি? পলিগন ল্যাসো টুলের কাজও কিন্তু সিলেকশন করা। এই সিলেকশনটি আসলে হবে আপনি যখন পলিগন ল্যাসো টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যতটুকু সিলেক্ট করতে চান ততটুকু প্রত্যেকবার সিলেকশন করার জন্য আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আমি এখানে একটা ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু একটা সিলেকশন হয়েছে। তারপরে আমি এতটুকু নেব, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব, তারপর আবার যতটুকু নেব ততটুকু ক্লিক করব। তো আসলে ক্লিক করিয়ে করিয়ে আমাদেরকে সিলেকশনটি করতে হবে। অর্থাৎ আমি যতটুকু নিতে চাবো ঠিক ততটুকু পর্যন্ত আমাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করে করে একটি সিলেকশনটি আর কি করছি। তো আপনারা যখন একটা ইমেজকে টাইম দিয়ে সিলেকশন করবেন তখন আশা করছি আপনাদের সিলেকশনটা নিখুঁত হবে। আমার সিলেকশনটি আসলে নিখুঁত হচ্ছে না, কারণ আমি খুব দ্রুত আর কি টিউটোরিয়ালকে বড় না করার জন্য খুব দ্রুত আর কি সিলেকশনটি করছি, যার কারণে আমার সিলেকশনটি কিন্তু নিখুঁত হচ্ছে না। তো যাই হোক, আমি একটা সিলেকশন নিলাম, এটা আসলে বোঝানোর জন্য শুধু। ওকে, সিলেকশনটি আমাদের নেওয়া হয়ে গেছে। তখন আমরা ইন্টার প্রেস করলে কিন্তু সিলেকশনটি হয়ে যাবে। তো দেখুন এই ইমেজটি কিন্তু সিলেকশন হয়ে গেছে। তারপর আমরা আবার কপি করে নেব এখান থেকে। আবার আপনারা চাইলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সি যদি চাপেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা এখানে এসে যদি পেস্ট করে দেন তাহলে দেখুন এখানে কিন্তু দুটাই আমরা যতটুকু সিলেকশন করছিলাম ঠিক ততটুকুই কিন্তু এখানে চলে এসেছে বা মুভ করছে। তো এটা হচ্ছে পলিগন ল্যাসো টুলের কাজ। তো পলিগন ল্যাসো টুলের মাধ্যমে যদি আপনি কোনো সিলেক্ট করতে চান তাহলে আপনাকে প্রত্যেকবার ক্লিক করে করে আপনি যতটুকু সিলেকশন করতে চান ততটুকু হয়ে গেলে আপনি যেখান থেকে সিলেকশন করেছেন সেখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি সিলেকশনটি
কোনো এক জায়গায় ধরুন এতটুকু নেওয়ার পর আপনি যাচ্ছেন যে এদিকে আর কিছু অপশন নেই, তখন আপনি চাইলে এখানে যদি ইন্টার মারেন তাহলে কিন্তু একটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। দেখছেন এখানে কিন্তু অটো সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ আমি এখানে কিন্তু এখানে ক্লিক করে, ধরুন আমি শুরুতে ক্লিক করে যেখান থেকে শুরু করছিলাম সেখানে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু একটা সিলেকশন হবে, অন হবে। আর যদি আমি ধরুন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, এদিকে আমি চাই নাই কিন্তু যে গেলে কিন্তু এখানে ত্রিভুজ আকারে সিলেকশন হবে। তবুও আমি যেখান থেকে যদি ইন্টার প্রেস করি তাও সিলেকশন হবে, কিন্তু ঠিক অটোমেটেড একটি সোজা একটি আর কি সোজাভাবে সিলেকশন হবে। এটা হচ্ছে আর কি পলিগন ল্যাসো টুলের কাজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব ম্যাগনেটিক ল্যাসো টুলের ব্যবহার। তো ম্যাগনেটিক ল্যাসো টুল, আসলে ম্যাগনেট মানে আমরা সবাই জানি ম্যাগনেট মানে চুম্বক, অর্থাৎ সেটা কোনো কিছুকে আকর্ষণ করে সেটাকে ধরে রাখে। ঠিক তেমনিভাবে এই জন্যই এই টুলটির নাম দেওয়া হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, কারণ এটা আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেদিক দিয়ে নিয়ে যাবেন সেদিক চারিপাশে সে যা কিছু পাবে তার থেকে কিছু সে অটোমেটেড সে সিলেক্ট করবে। অর্থাৎ যেমন আমাদের ম্যাগনেট দ্বারা আমরা কোনো কিছুকে আর কি ম্যাগনেট যেমন লোহা আর কি পেলেই যেমন আঁকড়ে ধরে, বা তার আশেপাশে যে যত লোহা থাকে সেই লোহাগুলোকে যেমন ভাবে আঁকড়ে ধরে, ঠিক ম্যাগনেটিক রেসোনেটরের মাধ্যমে ইমেজটাকে, অর্থাৎ ইমেজের যে সাইডে আমি নিয়ে যাব, এই যদি ইমেজ যখন পাবে ম্যাগনেটিক রেসোনেটর সেটাকে কিন্তু সে আর কি আকর্ষণ করবে। তো দেখুন এইটা একটা ইমেজ। তো এখানে আমি এটা ক্লিক করলাম, মাউসের কার্সারটা এখানে রেখে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমি এটাকে টেনে নিয়ে যাই, দেখুন এটাকে অটোমেটিক সিলেক্ট হচ্ছে। যেহেতু এখানে দুটা পর্ব মানে দুটা ইমেজ রয়েছে, যেমন গ্রাস রয়েছে সাইডে আর ইমেজ অর্থাৎ বেবিটি রয়েছে এখানে। তো আমি গ্রাস আর বেবিটির সাইড দিয়ে নিয়ে যাচ্ছি। ম্যাগনেটিক রেসোনেটর কিন্তু বেবিকে সহায়তা করছে এবং যার জন্য বেবির চার সাইডটা কিন্তু সে সিলেকশন করছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এটা অটোমেটেড সিলেকশন হচ্ছে, দেখুন এই যে অটোমেটেড। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু অটোমেটেড সিলেকশন হচ্ছে। ওকে, তো আপনারা যখন সিলেকশন করবেন, যখন আপনাদের মন মতো সিলেকশনটা না হবে, ধরুন আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে আপনি সিলেকশন করছেন তো একটু সিলেকশনটা একটু সাইড দিয়ে চলে যাচ্ছে, তখন আপনারা সিলেকশন করার জন্য আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেকশনটি করে নিতে পারেন। এটা আসলে একটি চমৎকার একটি টুল। এটা ব্যবহার করে আপনি খুব সহজেই একটি ইমেজকে সিলেকশন করতে পারবেন। আপনারা যখন ভালোভাবে করবেন বা টাইম নিয়ে করবেন তখন আরো ভালোভাবে এটা সিলেকশন করতে পারবেন। আমি একটু দ্রুত দেখালাম। ওকে, সিলেকশনটা কিন্তু হয়ে গেছে। তাও দেখুন আমি কিন্তু দ্রুত করাতেও কিন্তু সিলেকশনটা আসলে খারাপ হয় নাই। আমরা এটাকে কপি করে নিয়ে যে আবার ওখানে পেস্ট করে দিই আমাদের যে পেজ ক্রিয়েট করছিলাম সেই পেজে। ওকে, দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আর কি ম্যাগনেটিক রেসোনেটরের কাজ বা ব্যবহার। তো আশা করছি আপনারা ম্যাগনেটিক রেসোনেটর দিয়ে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে একটি ধারণা পেয়েছেন। এরপরে যে টুলটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল দ্বারা আপনি কোনো ইমেজকে খুব দ্রুতই সিলেকশন করতে পারবেন। তো দেখুন আমি কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করেছি। তো সিলেক্ট করার পর আপনি যখন ইমেজে যতটুকু সিলেকশন করতে চাচ্ছেন ঠিক ততটুকু পর্যন্ত আপনি নেবেন। ধরুন আমি গ্রাসটা শুধু সিলেকশন করব, আমি গ্রাসের সাইড দিয়ে নিয়ে যাচ্ছি। নেওয়ার পর দেখুন কিন্তু এটা খুব দ্রুতই সিলেকশন হয়ে গেল। আমি শুধু গ্রাসটাকে সিলেকশন করব, আমি ইমেজটা আর কি বেবিটাকে সিলেকশন করব না। তো দেখুন আমি কিন্তু গ্রাসটাকে খুব সহজে সিলেকশন করে ফেলেছি। তো এখানে দেখুন আমি কিন্তু বেবিটার মানে পাওটা যেটাকে বলা হয় সেটা কিন্তু আমি মিস করেছি। তো আপনারা যখন সিলেকশন করবেন, সিলেকশন করার পর যদি কোনো কিছু রিমুভ করতে চান, যেমন এখানে একটু অতিরিক্ত সিলেকশন হয়ে গেছে, যে সিলেকশনটিকে রিমুভ করলে আর কি বেবির পাওয়ারটি আসলে আমরা ভালোভাবে নিতে পারবো। তো সেটা করার জন্য আপনারা কিবোর্ডের অল্টার প্রেস করে যতটুকু বেশি সিলেকশন হয়েছে ততটুকু অবধি নিয়ে গেলে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন এটা রিমুভ হয়ে গেল। তো এটাও একটি চমৎকার টুল। এটার মাধ্যমে আপনারা আপনাদের ইমেজটিকে খুব সহজে একটি সুন্দরভাবে সিলেকশন করতে পারবেন। তো ধরুন আমি এটাকে সিলেকশন করলাম, দেখুন সিলেকশনটা কিন্তু একটি চমৎকার সিলেকশন হয়েছে। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, শুধু বেবিটি এখনো রয়েছে, কিছুটা গ্রাস আর কি বেবির ইমেজের মধ্যে ছিল যার কারণে এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটার মাধ্যমে আপনারা খুব দ্রুতই কোনো ইমেজকে সিলেকশন করে নিতে পারবেন। আশা করছি আপনারা কুইক সিলেকশন টুলের ব্যবহারটি বুঝতে পেরেছেন। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলের কাজটা আসলে কি? হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনি যখন কোনো ইমেজ সিলেক্ট করতে যাবেন, অর্থাৎ ইমেজের মধ্যে যদি কোনো একটি নির্ধারিত কালার সিলেকশন করতে চান, যে ইমেজের গোটা ইমেজটির মধ্যে যদি ওই নির্ধারিত কালারটি থেকে থাকে, তাহলে আপনি যদি ওই নির্ধারিত কালারটি যদি শুধু সিলেকশন করতে চান
তখন আপনি কিন্তু এই ম্যাজিক ওয়ান টুলটি ইউজ করতে পারেন। ধরুন আমি এই যে এখানে একটি ক্লিক করলাম, তো এখানকার যে সিমিলার কালারটি, সেই সিমিলার কালারটি ইমেজের মধ্যে যেখানে থাকবে সেখানে কিন্তু সেটা সিলেকশন হয়ে যাবে। দেখুন এটা কিন্তু অটোমেটেড সিলেকশন হচ্ছে, শুধু এটা ক্লিক করার মাধ্যমে সিলেকশন হচ্ছে। তো আমি এখন গ্রাসটিতে সিলেকশন করি, দেখুন এখানে কিন্তু গ্রাসটি সিলেকশন হচ্ছে। এখানে যতগুলো গ্রাস পেয়েছে এমন কালারের, সিমিলার কালারের, ততগুলো কিন্তু এখানে সিলেকশন হয়েছে। যেটাকে আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা একটু রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে আলাদা একটু সিলেকশন করি। এখানে কিন্তু আমি আলাদা একটি সিলেকশন করলাম, এটা কালার একটু ডিফারেন্ট কালার দিই, এটাকে একটু রিমুভ করে দিই, সিলেকশনটা রিমুভ করে দিলাম। দেখুন এখানে কিন্তু একটা ডিফারেন্ট কালার রয়েছে, আর এখানে কিন্তু ইমেজের একটি কালার রয়েছে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই ডিফারেন্ট যে কালারটি রয়েছে এই কালারটি কিন্তু অটোমেটেড সিলেকশন হয়ে যাবে। যখন আমি এটা ক্লিক করলাম, এখানে কিন্তু দেখুন অটোমেটেড সিলেকশন হয়ে গেল। এখন চাইলে আমি এটাকে কিন্তু ট্রান্সপারেন্ট করে দিতে পারবো, বা আমি অন্য কিছু করতে পারবো, এটাকে রিমুভও করতে পারবো আমি। তো এটাই হচ্ছে আর কি ম্যাজিক ওয়ান টুলের কাজ বা ব্যবহার। তো আমি আচ্ছা এটাকে রিমুভ করে দিই, ওকে, এটা ট্রান্সপারেন্ট করে দিই। তো এটা চাইলে আমরা এটাই করতে পারবো, ঠিক আছে। তো ম্যাজিক ওয়ান টুলটি আসলে একটি চমৎকার টুল, কারণ এর মাধ্যমে খুব দ্রুত কোনো কিছু সিলেকশন করা যায়, যার কারণে ম্যাজিক ওয়ান টুলটি আসলেই ম্যাজিক্যালি কাজ করে থাকে। এরপর আমরা যেটা বলছিলাম যে লেয়ার, তো লেয়ার নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমরা একটা ইমেজ ক্রিয়েট করেছি, তো দেখুন এখানে কিন্তু অনেক কয়টা লেয়ার রয়েছে। এখানে দেখুন প্রথমে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপর লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। তো লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 আসলে কি? আমরা যখন যখন আমরা ফটোশপ ইউজ করতাম, তো মানে পুরানো যে সকল ফটোশপ রয়েছে, সে সকল ফটোশপে কিন্তু আমাদেরকে নতুন করে লেয়ার ক্রিয়েট করা প্রয়োজন হতো। তো আমরা যখন কোনো কিছু কাজ, একটা ইমেজের কাজ করছি, সেই ইমেজের সাথে যদি আরও একটি ইমেজ অ্যাড করতে চাই, তখন আমাদেরকে আবার এই যেখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করে তারপর তখন সেই লেয়ারের উপরে কাজ করতে হতো, বা স্টেপ বাই স্টেপ। অর্থাৎ লেয়ারের মাধ্যমে আমরা ইমেজটিকে স্টেপ বাই স্টেপ সাজাতে পারি। যেমন দেখুন এখানে প্রথমে এক নম্বর যে লেয়ারটি রয়েছে, এই লেয়ারটি কিন্তু এই ইমেজ, আর ব্যাকগ্রাউন্ডটি সবার নিচে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটির উপরে আমাদের ইমেজের কাজ করার প্রয়োজন হয়। তো এখন এটা হচ্ছে লেয়ার, তো এই লেয়ারের এক নম্বর লেয়ারটি এটা কিন্তু সবার নিচে রয়েছে। এটা কিন্তু আমরা এখানে থেকে বুঝতে পারছি না। যদি আমরা এই এক নম্বর লেয়ারটির এই ইমেজটিকে যদি আমরা এখানে নিয়ে আসি, তো দেখুন এটা কিন্তু নিচে রয়েছে, সেটা বোঝা যাচ্ছে এখন, কারণ এটা কিন্তু এই যেখানে যে 2 নম্বর লেয়ার রয়েছে, সেই 2 নম্বর লেয়ারের নিচে থাকায় এই যখন আমরা এটাকে মুভ করাচ্ছি, তখন কিন্তু এটা নিচে দেখা যাচ্ছে। অর্থাৎ যে লেয়ারটি সর্বনিচে থাকবে সেটা কিন্তু আর সবার নিচে দেখা যাবে, আর যেটা সবার উপরে থাকবে, যেমন এই যে 3 নম্বর লেয়ারটি, এটা কিন্তু সবার উপরে দেখা যাবে। অর্থাৎ ইমেজের সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে, মানে এই লেয়ারের দিক থেকে যেটা উপরে থাকবে সেটাকে আমরা দেখতে পারবো, আর যেটা নিচে থাকবে সেটাকে আমরা দেখতে পারবো না, যদি না ওই উপরের ইমেজটা নিচের ইমেজটাকে ঢেকে না দেয়। তো এখানে আমরা 3টা ইমেজে দেখতে পাচ্ছি, এর কারণ হচ্ছে এখানে কোনো ইমেজ কাউকে ঢেকে দেয়নি। তো দেখুন আমি এই প্রথম যে ইমেজটি রয়েছে সেটার উপর এটা রাখলাম, রাখার পরে দ্বিতীয় ইমেজের উপর আমি তৃতীয় ইমেজটা রাখলাম, অর্থাৎ লেয়ার 3 রাখলাম। তো দেখুন এখানে কিন্তু 3টা ইমেজে দেখা যাচ্ছে, কিন্তু প্রথম ইমেজটির অর্থাৎ লেয়ার 1 এর কিছুটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। আবার তেমনিভাবে লেয়ার 2 এর কিছু অংশ কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে, আর লেয়ার 3 পুরো অংশে দেখা যাচ্ছে, কারণ এখানে লেয়ার 3টি পুরো অংশে আমরা দেখতে পাচ্ছি। তো লেয়ার 3 আছে কিছু অংশ একটু নিচে চলে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেছে, যার কারণে লেয়ার 3 কিছু অংশ আমরা মিস করেছিলাম। তো এখন দেখুন আমরা লেয়ার 3 সম্পূর্ণ অংশটি দেখতে পাচ্ছি। তো আশা করছি আপনারা লেয়ারের কাজ কি সেটা বুঝতে পেরেছেন। তো আপনারা যখন কোনো টেক্সট বা যেটাই করেন, ইমেজের উপর যেটাই করেন, তখন কিন্তু এই যে আপডেট যে ফটোশপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অটোমেটেড লেয়ার ক্রিয়েট করে থাকবে। এটা হচ্ছে আপডেট ভার্সনের আসলে একটি ভালো দিক। তো আপনি যদি চান যে তৃতীয় 1 নম্বর লেয়ারটিকে আপনি সবার উপরে রাখবেন, যেমন এই যে 1 নম্বর লেয়ার যেহেতু সবার নিচে রয়েছে, যার জন্য কিন্তু এটাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এটা প্রথমে আমি নিচের দিকে দিয়ে আসলে এটার পার্থক্যটি বোঝাই। আপনি যদি চান যে এটা সবার নিচে রাখবেন, রাখার পর আপনি যে 1 নম্বর লেয়ারটিকে যদি আপনি সবার উপরে ক্লিক করে চেপে ধরে যদি নিয়ে যান, তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, অর্থাৎ 1 নম্বর লেয়ারটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল যে লেয়ারটি সবার উপরে থাকবে সেটাকেই আমরা দেখতে পারবো, আর যেটা সবার নিচে থাকবে, যদি না উপরের লেয়ারটি নিচের লেয়ারটিকে ঢেকে না দেয়, তাহলে আমরা
দেখতে পারবো, আর যদি ঢেকে দেয় তাহলে আমরা সেই লেয়ারটিকে দেখতে পারবো না। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিও টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।